কুরবানি করা, এই সালাত আদায় করা, এটা যেমন সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এই সালাতের পরের খুতবাটি শোনা এটা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। অবশ্যই খুতবা শুনতে হবে যারা সালাতে উপস্থিত হয়েছেন। যারা সালাতে উপস্থিত হয়ে খুতবা না শুনে চলে যাচ্ছেন তারা কিন্তু এই মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা এই দিনকে অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন। স্বয়ং মহান আল্লাহ তাআলা এই দিনকেই গুরুত্বারোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনকে গুরুত্বারোপ করেছেন। সুতরাং আমাদেরকেও এই দিনটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতেই বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ফজরের কসম। এখানে মুফাসসিরগণ তারা এই ফজর বলতে এই জিলহজ মাসের প্রথম প্রহর তথা ফজরের সময়কে বুঝাইছেন। আর মহান আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেন, শপথ করেন, নিঃসন্দেহে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। বিদায় মহান আল্লাহ তাআলা এই সব বিষয়ের শপথ করেন। এই সূরার ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় এবং বেজোড়ের। এখানেও মুফাসসিরগণ বলছেন জোড় বলতে 10ই জিলহজকে বুঝাচ্ছে, আর বেজোড় বলতে 9ই জিলহজ আরাফার দিনকে বোঝানো হয়েছে। তো যেহেতু আল আউয়াল ফিল আউয়াল, অর্থাৎ যেটার গুরুত্ব বেশি সেটাকেই মহান আল্লাহ তাআলা আগে নিয়ে আসেন। দেখেন এখানে জোড়কে তথা 10ই জিলহজকে আগে নিয়ে আসা হয়েছে, কেননা আরাফার দিনের চেয়েও আজকের দিনটা অধিক গুরুত্বপূর্ণ। এই জন্যই এই দিনটা আমাদেরকেও মহান আল্লাহ তাআলা যেমন গুরুত্বের সঙ্গে দেখেছেন, আমাদেরকেও মর্যাদা দিতে হবে এই দিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আ'যামাল আইয়াম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন। এই কুরবানির দিনটি মহান আল্লাহ তাআলার নিকটে মহান দিন। বছরে যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, সবচাইতে মহান দিন, সবচাইতে মর্যাদাবান দিন হচ্ছে এই 10ই জিলহজ্জের কুরবানির দিন। এই দিনকে আমরা কুরবানির দিন বলি। এটা কুরবানি উর্দু শব্দ, তারপরেও কুরবান শব্দটি পবিত্র কোরআনে এসেছে। মহান আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলছেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। মহান আল্লাহ তাআলা সেখানে বলছেন আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল তাদের কুরবানির ইতিহাস বর্ণনা করতে গিয়ে সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয ক্বাররাবা কুরবানান, যখন হাবিল এবং কাবিল তারা আল্লাহ তাআলার নিকট কুরবান পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, তাদের একজনের কুরবান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং অন্যজনেরটা কবুল করেননি। কেন করেননি? কারণ তাকওয়ার অভাব ছিল, সে কথা মহান আল্লাহ তাআলা বলছেন। তখন ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল হয়নি সে বলছে আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছে তাকে কথা বলছে। তখন যার কুরবানি কবুল হয়েছে সে বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই কবুল করেন, মুত্তাকিদের ইবাদতই কবুল করেন। সুতরাং ইবাদত করার একটি পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে তাকওয়ার ভিত্তিতে ইবাদত করতে হবে। এইটা হচ্ছে এই দিনের মর্যাদা, এই দিনের গুরুত্ব। এই দিনের গুরুত্ব আমাদেরকে দিতে হবে এবং এই দিনের আমাদের যে কাজ সেটা হচ্ছে এই দিনের কুরবানি করা। আর এই সুন্নাতটা আমরা পেয়েছি, যদিও কুরবানি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন মহান আল্লাহ তাআলা, প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানি দিয়েছেন, কিন্তু আমরা যে কুরবানিটা উদযাপন করি এইটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থেকে পেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা থেকে আমরা পেয়েছি। আমরা তো কুরবানি করি, আমরা তো পশু জবাহ করি, কিন্তু আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বুকে ধারণ করতে হবে। তিনি কিভাবে এই সুন্নাতটি আদায় করেছেন মহান আল্লাহ তাআলা সূরা সফফাতের 100 আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনা তুলে ধরেছেন। সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে কোন সন্তান নেই, এই সময় তিনি আল্লাহ তাআলার নিকটে একটি নেক সন্তান চাইলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন একটি নেক সন্তান দান করলাম। এরপর দেখেন
অবস্থাটা কি? মহান আল্লাহ তাআলা যখন এই সন্তানটা বৃদ্ধ বয়সে দান করলেন, তখন আমরা তো শুধু ইতিহাস জানি, একটু আমাদেরকে অনুভব করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বুকে ধারণ করতে হবে, তারপর আমাদের এই সুন্নাতটা আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে। তখন আল্লাহ তাআলা যখন এই সন্তানটাকে দিলেন, বৃদ্ধ বয়সে পেয়েছেন সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে এই পৃথিবীর বুকে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালোবাসার পাত্র এই ইসমাইল আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার এই ভালোবাসার এই সন্তানটাকেই তিনি কুরবান করতে বললেন। মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন এইভাবে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন নবীদের স্বপ্ন সত্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে তার স্বপ্নের কথা জানাচ্ছেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি। যেমন পিতা তেমন পুত্র। পুত্র জানে যে এটা আমার পিতার শুধু স্বপ্ন নয়, বরং এটা মহান আল্লাহ তাআলার নির্দেশ। তখন এই পুত্র সাথে সাথে বলছে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যা নির্দেশিত হয়েছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি স্বপ্নে দেখেছি, আর পুত্র বলছে আপনি যা নির্দেশিত হয়েছেন। সুতরাং এটাই বোঝা যায় যে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত তিনি জানতেন ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন এটা আল্লাহ তাআলার নির্দেশ। আপনি যা নির্দেশিত হয়েছেন আপনি সেটাই পালন করুন, ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব তাকে বলল যে তুমি আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বাসা থেকে বের করে দিয়েছে, তার কওম তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, তার কওম তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, তার কওম তাকে বের করে দিয়েছে। তার স্ত্রীর সঙ্গে যখন হিজরত করতে যাচ্ছেন তখন জালেম বাদশার মুখোমুখি হয়েছেন। এরপর আপনার এই ছোট্ট দুধের বাচ্চাকে সহ তার মাকে সহ আপনার নির্জন মরুভূমিতে রেখে এসেছেন। প্রত্যেকটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কঠিন পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কোনো অজুহাত পেশ করেননি মহান আল্লাহ তাআলার নিকটে। যখন যে পরীক্ষায় তার কাছ থেকে নেওয়া হয়েছে সাথে সাথে তিনি সেই পরীক্ষার সামনে আত্মসমর্পণ করেছেন। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো, আনুগত্য প্রকাশ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাঁধ করে শুয়াই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসমাইল আলাইহিস সালামের পরনে একটি সাদা পোশাক ছিল। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলছে, লাইসালি সিয়াব, আমার আর কোনো পোশাক নেই, আপনি আমার এই পোশাকটা খুলে নেন এবং আমাকে পরবর্তীতে আপনি এই পোশাক দিয়ে কাফন করাবেন। আমরা ইতিহাস অনেক সময় শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 100টি করে উট কুরবানি করলেন। তারপরেও তিনি যখন স্বপ্নে দেখছেন তখন তিনি পুত্রকে জবাহ করার জন্য। এটা ঠিক নয়, কারণ যেই পিতা দ্বিতীয় একটা পোশাক বানিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে না, সেই পিতা কিভাবে 100টি উট কুরবানি করবে? এটা মিথ্যা। বরং ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় যখন পুত্রকে কাঁধ করে শায়িত করছেন, শোয়াই দিয়েছেন এবং চাকুটা যখন চালাতে যাবেন তখনই আল্লাহ তাআলা তার অন্তরটাকে দেখে নিয়েছেন যে সত্যি সত্যি সে জবাই করতে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে ডেকে নিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি তখন ডেকে নিলাম ইব্রাহিমকে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এটা কিন্তু কোনো নাটক সিনেমা নয়, এটা সত্যিকারী কোনো অভিনয় ছিল না। সত্যিকারী পিতা পুত্রকে জবাহ দিচ্ছেন, পুত্র নিজেও কি করছেন, তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। আপনি একবার চিন্তা করুন অনুভবটা কেমন হতে পারে যে স্বয়ং পিতা তার পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় বস্তুটাকে, প্রিয় পাত্র পুত্রটাকে তিনি কি করে দিচ্ছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছেন, শুধুমাত্র আল্লাহ তাআলা চাচ্ছেন তাই। এইটা হচ্ছে অবস্থা। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আমি কি করলাম, আমি ওই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আমি একটি মহান কুরবানি পেশ করলাম তাদের সামনে। তো কুরবানি আমরা তো জাবাহ করি,
এইটা আমরা পশু মনে করি, কিন্তু এটা শুধু পশু নয়, এটা হচ্ছে শাইর আল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। এটা আল্লাহ তাআলার নিদর্শন। আমরা এটাকে শুধু পশু মনে করলে হবে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউআযযিম শাইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নিদর্শনকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই তো তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনি আপনার এই কুরবানিটাকে মনে করে নেবেন যে এটা শুধু পশু নয়, বরং ওই কুরবানির পশুটার মালিক যিনি, রব যিনি, আমারও রব তিনি। অথচ আল্লাহ তাআলা কি করেছেন, ওই পশুটাকে আপনার অধীন করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আমি কি করেছি, এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। অথচ আপনি শক্তির বিবেচনায় যদি যান, তাহলে দেখবেন এই সমস্ত গরু, তারপর আপনার উট, দুম্বা, এই মহিষ, এগুলো কিন্তু মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী। অথচ আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীকে মানুষের অধীন করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। সুতরাং আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে এটাকে আপনাকে সম্মান করতে হবে যে এই পশুটার রব যিনি, আমারও রব তিনি। অথচ আল্লাহ তাআলা ওই পশুটাকে আমার অধীন করে দিয়েছেন, এবং শুধু জবাহ করারই অনুমতি দেননি, বরং তিনি কি করেছেন, এই পশুটাকে আমাদের রিজেকেরও ব্যবস্থা করে দিয়েছেন। কেন? লিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম, যেন আমরা কি করতে পারি, আল্লাহ তাআলার আপনার তাকবীর পাঠ করতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন এই পশুগুলোকে আমাদের রিজেক হিসাবে দিয়ে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই পশুর প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে, কুরবানির প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে, ইব্রাহিমী চেতনা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির একমাত্র উদ্দেশ্য, আচ্ছা আমরা যে কথা বলছিলাম, এই দিনটা যেহেতু মহান দিন, এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, আমি ওখানে গিয়ে পরবর্তীতে কুরবানিতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু মিন হাযিহিল আইয়াম আল আশর। আল্লাহ তাআলার নিকটে মহান দিন, আল্লাহ তাআলার নিকটে প্রিয় দিন আর কোনো দিন নেই আজকের, অর্থাৎ জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মতো। আর এই দিনটা যেহেতু বলছে মহান দিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বেশি বেশি কি করো, এই দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করো। ফাআকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাকবীরের মাধ্যমে, তাসবির মাধ্যমে এবং আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে। এই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অধিক হারে ইবাদত করতে হবে। আর এই ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে আপনার দানের ইবাদত। আজকে যেহেতু মহান দিন, আপনি একটু দানের বিষয়ে হাত খোলেন, কারণ এই মাঠটা প্রথম শুরু হয়েছে, নতুন মাঠ। এই মাঠ করতে গিয়ে, আপনাদের এই মাঠটা প্রস্তুত করতে গিয়ে অনেক অর্থ এখানে ব্যয় হয়েছে। আপনারা এই অর্থ আপনারাই বহন করবেন। সুতরাং আপনারা আজকের ইবাদতের মধ্যে দানের একটা অংশ অবশ্যই রাখবেন। আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তারা আপনাদের কাছে যাবে, আপনারা হাত খুলে আপনারা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার একটা অংশে মেয়েদের সামনে যাইতেন এবং তিনি বলতেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি সাদাকা করো এবং ইস্তিগফার করো। তখন কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার, কেননা আমি তোমাদের অধিকাংশকেই জাহান্নামী দেখেছি। একজন মহিলা সাহাবী তিনি বলছেন, কেন এমনটা হয়েছে, কেন মহিলারা বেশি জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি লানত দাও এবং তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ প্রকাশ করো। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন মহিলাদেরকে সাদাকা করতে, আমিও বলবো আপনারা সাদাকা করেন। তখন ওই সময়ের মহিলা সাহাবীরা তারা কানের দুল, হাতের বালা খুলে দিয়েছে, আমরা আপনাদের কাছ থেকে কানের দুল, হাতের বালা চাই না, আবার সংসারে গিয়ে অশান্তি সৃষ্টি হবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা 500-1000 টাকাগুলো দিয়ে দিবেন। এই মাঠের প্রস্তুতে যে খরচগুলো হয়েছে, সেই খরচগুলো যেন প্রস্তুতকারীরা যেন বহন করতে পারে। এ পর্যায়ে আমরা আসছি কুরবানির উদ্দেশ্য কি। হ্যাঁ, মহিলাদেরকে বলেছি কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তাকওয়া অর্জন। মহান আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে কুরবানি করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সে তো আল্লাহ তাআলার জন্যই। অর্থাৎ আমাদেরকে এই কুরবানিটা হতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে যেন কোনো প্রকারের লৌকিকতা না থাকে, কেননা কুরবানি এমন একটা ইবাদত, এই ইবাদতে লৌকিকতাটাই বেশি দেখা যায়। এই লৌকিকতা যেন না থাকে, আমাদেরকে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে এবং এইটা হতে হবে তাকওয়ার ভিত্তিতে। মহান আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এবং যে ব্যক্তি এই কুরবানিকে সম্মান করলো, আল্লাহ তাআলার এই নিদর্শনকে সম্মান করলো, তার অন্তরে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটলো। এবার আসি আমরা কুরবানির শিক্ষা। কুরবানি থেকে আমরা কি শিক্ষা নেই? আমরা তো শুধু কুরবানি আসে আর কুরবানি করি। তো কুরবানি থেকে আমাদের শিক্ষা রয়েছে। কুরবানি থেকে আমরা যে শিক্ষা পাই, এর প্রথম শিক্ষা হচ্ছে ত্যাগ এবং ধৈর্যের শিক্ষা। যেই শিক্ষা আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন পিতা যিনি বৃদ্ধ বয়সে চেয়ে নিয়েছিলেন তার পুত্রকে, এবং সেই প্রাণপ্রিয় আদরের পুত্রটাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, তিনি কুরবানি দিতে বললেন। মহান আল্লাহ তাআলা এই নির্দেশ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম যেমন ত্যাগ স্বীকার করলেন, ঠিক এমনিভাবে ইসমাইল আলাইহিসসালামও ত্যাগ স্বীকার করলেন এবং তারা নিজেদেরকে উৎসর্গ করলেন মহান আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে সেই কাজটি করতে হবে। এবার আজকের যে কাজগুলো রয়েছে, আজকের এই কাজগুলোর মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিআ ফানানহার। আজকের দিনের আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা সালাত আদায় করব, তারপর ফিরে যাব, ফিরে গিয়ে কুরবানি করব। তাহলে আজকের দিনের প্রধান কাজ তিনটি। একটি হচ্ছে সালাত আদায় করা, যেটি আমরা সম্পন্ন করে ফেলেছি। দ্বিতীয় বড় কাজটি হচ্ছে কুরবানি করা। 3 নম্বর কাজ আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে সারাটা দিন আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আপনারা কুরবানি নিয়ে ব্যস্ত থাকবেন, কখনোই আল্লাহ তাআলাকে স্মরণ করতে ভুলবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করতে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তো আল্লাহ তাআলাকে ভুলতেই বসেছি। আমরা যে কুরবানি করছি, এই কুরবানি নিয়ে আমরা ব্যস্ত থাকি, অথচ আমরা আল্লাহ তাআলাকে ভুলতে বসেছি যে আল্লাহ তাআলাকে স্মরণ করার উত্তম মাধ্যম হচ্ছে সালাত। এই ফজরের সালাতটাও আমরা অনেকে আদায় করিনি। আবার কুরবানির গোশত কাটতে কাটতে জোহরের সালাতের সময় পার হয়ে যাবে, আমরা সালাতকে ঢিলেঢালা করে আমরা কুরবানির গোশত কাটা নিয়ে ব্যস্ত থাকব। এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ তাআলাকে স্মরণ যদি আপনি করতে চান, আপনাকে সময় মতো সালাত আদায় করতে হবে, কারণ সালাতই হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রধান উপায়, এবং সালাত ছাড়া আপনার কুরবানি টিকবে না। তো আজকের দিনের কুরবানি সংক্রান্ত যে কাজগুলো হবে, এখান থেকে ফিরে গিয়ে সেখানে আমাদের প্রধান কাজ হবে কুরবানি করা। তো কুরবানি তো আমরা করব। এই কুরবানি এটা এমন একটি ইবাদত, দেখেন ইসলাম এতটাই মানবেতর, ইসলাম এতটাই ইহসানপূর্ণ একটি ধর্ম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করার জন্য নির্ধারণ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। সব কিছুর উপর আপনাকে ইহসান করতে হবে। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা। যখন কেউ হত্যা করবে তখন তাকে উত্তম পন্থায় হত্যা করতে হবে। যদি কোনো রাষ্ট্রনায়ক কোনো অপরাধীকেও হত্যা করে, তাহলে তাকে উত্তম পন্থায় হত্যা করতে হবে। এমনভাবে হত্যা করতে হবে যেন সে কষ্ট না পায়। তাকে খুঁচে খুঁচে মারা, তাকে কষ্ট দিয়ে মারা, এইভাবে মারা ইসলাম কখনো সমর্থন করে না। এটাই ইসলাম, এটাই শান্তির ধর্ম ইসলাম। অথচ যারা এই ইসলামকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে, তারা এই সমস্ত হাদিসগুলো তাদের চোখে পড়ে না। আমরা দেখতে পাই, আমরা নেটে আজকাল অনেক কিছু দেখতে পাই, অনেক দেশে আমরা দেখতে পাই অনেক গরু মহিষকে এমনভাবে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করতে করতে, তারা খেল তামাশা করতে করতে মারে। এতটাই কষ্ট, এতটাই বেদনাদায়ক। এগুলো থেকে আমাদের মিডিয়া পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ ইসলাম এত সুন্দর একটি ধর্ম, এত মানবেতর একটি ধর্ম, এত ইহসানপূর্ণ একটি ধর্ম যে একটা পশুকে জবাহ করবে, সেখানেও ইসলাম বলছে ফাইযা যাবাহতুম
ফাহসিনুজ যাবাহ, আর যখন তোমরা জবাহ করবে তখন উত্তম পন্থায় জবাহ করবে। কি উত্তম পন্থায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন জবাহ করবে, বলছে ফালিউহাত্তি শাফরাতাহু, তোমাদের এই শাফরা শব্দ ব্যবহার করা হয়েছে। শাফরা মানে হচ্ছে ব্লেড, চাকুর কথা বলা হয়নি। যে তোমরা যে অস্ত্র দিয়ে তোমরা জবাহ করবে এটা যেন ব্লেডের চেয়েও তীক্ষ্ণ হয়। তাহলে কি হবে? তোমরা ধারালো করে নেবে, ব্লেডের চেয়েও যেন তীক্ষ্ণ হয়। ফালিউরিহ যাবিহাতাহু, তাহলে দেখবে পোষ দেওয়ার সাথে সাথে ওর প্রাণটা সুন্দরভাবে জবাহ হয়ে যাবে, প্রাণটা ধীরে ধীরে বের হয়ে যাবে। আপনারা কুরবানির পশু তো জবাহ করবেন, পশুটাকে আপনারা বেঁধে নিয়ে টানা হেঁচড়া করবেন না, যেখানেই করবে ওখানেই কেবলামুখী করে জবাহ করবেন এবং জবাহের পরে পূর্বেই চাকুটাকে ব্লেডের মতো করে ধারালো করে নেবেন এবং আপনার জবাহ করার পরে ওকে সময় দিবেন। একটা প্রাণ যেতে সময় লাগে। এই যারা কসাই দিয়ে বা আপনার স্পাট লোক দিয়ে যারা এই কাজটা করে নেন, অনেক সময় তাদের আরো এজেন্ডা থাকে, আরো অন্য জায়গায় কুরবানি থাকে, যার কারণে তারা তাড়াহুড়া করতে থাকে। অনেক সময় দেখবেন যে তারা কি করে, খোঁচাখুচি করে দ্রুত প্রাণ যাওয়ার জন্য। এটা কখনো করতে দিবেন না। এটা করলে আপনার ওই প্রাণীটা অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু এটা আর বৈধ হবে না। আপনারা সময় দিবেন, সুন্দর পদ্ধতিতে ইহসানের সঙ্গে, আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে পশুগুলোকে আপনারা জবাহ করবেন। আর এই জবাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করতেন। সুতরাং এই জবাহ নিজ হাতে করাটাই সুন্নাত। নিজ হাতে জবাহ করা সুন্নাত। আমরা অনেকেই নিজ হাতে জবাহ করি না তিনটা কারণে। এর একটি কারণ, ও মনে করে আমি তো ঠিক মতো সালাত আদায় করি না, আমার জবাহটি কবুল হবে। ও নিজেই নিজের কাছে হারিয়ে যাচ্ছে। ও সালাত আদায় করে না, ও নিজেকে তার মানে মুসলিমই মনে করছে না, কারণ ও জবাহ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ও বলে যে আমি দোয়া পড়তে জানি না, দোয়া কিভাবে পড়ে এটা কোনো বিষয় না। ফরজ যেটা সেটা হচ্ছে বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? জবাহ করতেন সাম্মা ওয়া কাব্বারা, তিনি বিসমিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, এটাই হয়ে যাবে। কিন্তু অন্যান্য হাদিসে আছে আপনি সেটা বাংলায় বলেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, এভাবে আছে। আপনি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আপনি আরবিতে পারেন না, আপনি বাংলায় বলেন হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানিটাকে কবুল করে নিও। এইটুকুই যথেষ্ট। আপনারা নিজের হাতে জবাহ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের হাতে জবাহ করেছেন, দেখেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কিন্তু নিজের হাতেই জবাহ করতে যাচ্ছিলেন। তো এইটা সুন্নাত যে আপনি নিজের হাতে এই জবাহটা করবেন। এবং আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আরেকটা যে কারণে জবাহ করে না সেটা হচ্ছে আপনার ভয় পায়। তো ভয় পাবেন আপনি এই সামান্য পশু জবাহ করতে, যদি ভয় পান তাহলে জিহাদের ডাক আসলে আপনি কেমনে যাবেন? তো যাই হোক, আপনি চেষ্টা করবেন আপনি নিজে কুরবানি দিতে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবার আমরা কুরবানি সংক্রান্ত আর কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই কুরবানি করার পর এই পশুগুলোকে আমরা বস্তু বন্টনের যদি বিষয় বলি, আমি গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্টে আলোচনা করে শেষ করব, কারণ কুরবানির ঈদে আলোচনা দীর্ঘায়িত করা ঠিক নয়, কারণ আমাদের আরো বড় কাজ রয়েছে। পশু গোস্ত বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অনেক জায়গায় দেখি যে 3 ভাগে ভাগ করে এই রকমটাই করে। তো কোরআন সুন্নাহ মোতাবেক কি আমরা জানতে পাচ্ছি? মহান আল্লাহ তাআলা সূরা হজ্জের 2 জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং কি করো, তোমরা অভাবগ্রস্তদেরকে সেখান থেকে খাবার দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্ত যারা চায় তাদেরকে দাও এবং যারা চায় না তাদেরকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, তোমরা খাও, জমা করো এবং কি করো, অন্যদেরকেও খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনায় বলছেন ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, খাও, জমা করো এবং সাদকা করে দাও। এই সমস্ত সব কিছুর ভিত্তিতে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে নিজেরা খাই এবং ফকির মিসকিনকে দেই, আত্মীয় স্বজনকে দেই, এইভাবেই বলা হয়েছে। কিন্তু আপনি কোথাও কিন্তু এটা পাবেন না যে কুরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করতেই বলা হয়েছে, এমনটা পাবেন না। যে 3 ভাগে ভাগ করতে হবে এমনটা পাবেন না। কিন্তু এভাবে আমরা 3 শ্রেণীর মানুষকে দিয়ে থাকি। এখন এইটা কি সমান ভাগে ভাগ করতে হবে নাকি এটা কম বাড়া হলে চলবে? এটা কম বাড়া হলেও চলবে, আপনাকে ইহসান করতে হবে। আপনাকে কিন্তু বলা হয়েছে এই কুরবানির একটি শিক্ষা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার নিকটে কুরবানি পৌঁছে না। মহান আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট এই কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং পৌঁছে
তাকওয়া, তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে, যে অন্তর কি শুধুমাত্র এই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিল, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিল, নাকি এইটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছে? যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দেয়, আল্লাহ তাআলা সেটা অন্তরের খবর রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, যে কার কুরবানি কত বড়, কার কুরবানি লাখ লাখ টাকা, কার কুরবানি ওই ৫-১০ হাজার টাকা, এটা আল্লাহ তাআলা দেখেন না, এবং কার কুরবানির সম্পদ কত, এটাও আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের অন্তরটা কি বলছে এই কুরবানি সম্পর্কে। কুরবানি কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছো, নাকি লৌকিকতার জন্য করছো, মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা রক্ষার জন্য, আত্মীয়তা রক্ষার জন্য, গোস্ত নিজে নিজে খাওয়ার জন্য? এইটা আল্লাহ তাআলা দেখবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন, তবে ইনসাফ ভিত্তিতে আপনি কি করবেন, এই গোস্তটা বন্টন করবেন। যে ব্যক্তি বছরে ২-১ দিন গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য রাখে, এই ব্যক্তি যখন কুরবানি দেয় বেশি বড় কুরবানি দিতে পারে না। আবার এই ব্যক্তির ফ্যামিলিতে দেখবেন ৬-৭টা সদস্য আছে, ওর কুরবানির গোস্তই যদি হয় ৯ কেজি ১০ কেজি, ও ৩ ভাগে ভাগ করলে পাবে ৩ কেজি, ও খাবে কি, অন্যকে দেবে কি? এই সমস্ত জায়গায় ও নিজের জন্য বেশি রেখে অল্প কিছু গরিব মিসকিনকে, আত্মীয় স্বজনকে দেবে। কিন্তু যেই ব্যক্তি দুদিন পর পরই গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য রাখে, এই ব্যক্তি কুরবানিও কিন্তু অনেক বড় দেয়। এই ব্যক্তি নিজের জন্য রাখার পরে বেশিরভাগগুলোই সে গরিব মিসকিন এবং আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিল, এটাই ইনসাফ ভিত্তিক বন্টন। আর এই কথা বললাম বলে আপনি আবার মনে করেন না যে সবকিছু জোরে পল্টে নিয়ে চলে যাবেন, এমনটা নয়। আপনার অন্তর কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। সুতরাং কুরবানির একটা বড় শিক্ষা হচ্ছে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে আপনাকে কুরবানি করতে হবে। আপনি যদি শুধু গোস্ত খাওয়ার নিজে নিজে ভক্ষণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই কুরবানি আর আল্লাহ তাআলার নিকট কবুল হবে না, সেই কাবিলের মতো অবস্থা হবে। এরপর আমরা আসি যে কুরবানির সর্বশেষ আমার এই পয়েন্টটা, কারণ আলোচনা দীর্ঘ হয়ে গেছে, যে কুরবানির গোস্তের কোনো বিনিময় দেওয়া যাবে না। আমরা অনেকেই অন্যের জনের কাছ থেকে গোস্ত কেটে নেই, সেটা কসাইয়ের কাছ থেকে হোক বা হতদরিদ্র অন্য মানুষদের কাছ থেকে আমরা কেটে নেই। আপনি ওই গোস্ত কাটার বিনিময়ে, ওই পশুটাকে আপনার পরিষ্কার করার বিনিময়ে যদি আপনি তাকে গোস্ত দেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। বরং যাদের কাছ থেকে আপনি কাজ করে নেবেন, তাদের সঙ্গে আপনার কন্ট্রাক্ট হবে টাকার বিনিময়ে, যে আমি তোমাকে এত টাকা দেবো, আমার এই কাজগুলো করে দিতে হবে, আমি কিন্তু গোস্ত দিতে পারবো না। তারপর যখন এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, আপনি তাকে টাকা দিয়ে দিলেন, এইবার আপনি তার প্রতি ইহসান করেন। যেহেতু এই কাজগুলো যারা করে তারাও কিন্তু গরিব শ্রেণীর মানুষ, তখন আপনি গরিবদেরকে যেমন দিতেন, তাদেরকেও আপনি হাদিয়া হিসেবে দেন, এটাই হবে উত্তম। কিন্তু আপনি যে কাজ করেছেন, তাই আপনি মনে করবেন লোকটা আমার কাজ করে দিল, সুতরাং লোকটাকে আমি কাজের বিনিময়ে একটু দিই বেশি, এটা কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। কোনো কিছুই, কুরবানির গরুর রশি থেকে শুরু করে নিয়ে পায়ের লোম খুর পর্যন্ত কোনো কিছুর বিনিময় চলবে না। যদি আপনি বিনিময় করেন, তাহলে কিন্তু কবুল হবে না। এ পর্যায়ে আমরা আলোচনার শেষাংশে চলে এসেছি। এইটা এমন একটা মুসাল্লা, যেই মুসাল্লাটা সর্বপ্রথম আজকেই শুরু হয়েছে, নতুন এই মুসাল্লাটা এখানে শুরু হয়েছে, এবং এই মুসাল্লাটা এখানে আপনার অনুমতি নিতে অনেক কষ্ট করতে হয়েছে যারা এটা পরিচালনা করছেন তাদের। এই মুসাল্লাটা এখানে আমাদের জন্য প্রস্তুতকরণে ভূমিকা রেখেছেন যারা, তাদের মধ্যে রয়েছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল এবং আমাদের অত্র ওয়ার্ডের যিনি কাউন্সিলর আরিফুর রহমান আরিফ সাহেব, এবং আমাদের সহকারী দায়রা জজ সাহেব, এবং প্রশাসনের, পুলিশ প্রশাসনের লোকজন, এমনকি ডিসি সাহেব, তারা সকলে মিলে, সকলের প্রচেষ্টায়, এবং আরো যারা রয়েছে আমাদের নাম না জানা অনেকেই রয়েছেন যারা এই মুসাল্লাটাকে প্রস্তুত করার জন্য তারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ খরচ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই সমস্ত অর্থ, শ্রম এবং মেধার বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। এবং আপনারা সকলে মিলে প্রচেষ্টায় থাকবেন যে এমন একটা সহি আকীদার, এমন একটা শহরের মধ্যে সহি আকীদার একটি মুসাল্লা যে তৈরি করা হয়েছে, আপনারা সকলেই সহযোগিতা করবেন। যে শ্রম দিয়ে পারেন শ্রম দিয়ে করবেন, যে মেধা দিয়ে পারেন মেধা দিয়ে করবেন, এই সব কিছু না পারলে অন্তত অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেন যেমন কবুল করে নিয়েছেন হাবিলের কুরবানি, আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেন যেমন কবুল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। আমাদের সকলের কুরবানি যেন তাকওয়ার ভিত্তিতে হয়। আল্লাহুম্মা
আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই পর্যায়ে আমরা সকলের জন্য, সকল মুসলিমদের জন্য, যারা জীবিত রয়েছে তাদের জন্য, যারা মৃত তাদের জন্য, এবং বহির্বিশ্বে যে সমস্ত মুসলিমগুলো নির্যাতিত সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়ার শরীক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাকা ওয়া আদাদ-দ্দিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ওয়া আখযিলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল হুনুদা ওয়াল মুরতাদ্দিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা খুযহুম আকসা আজিজিম মুক্তাদির, আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিনা ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজাজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জুহদিল বালা'i ওয়া দারকিশ শিকা'i ওয়া সু'িল কদা'i ওয়া শামাতাতিল আদা'i। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।